ব্যালট পেপারের হচ্ছে যে ক্রস চিহ্ন দেওয়া, রোকেয়া হলে সেটা সেটার ঘটনা আমি ঢুকে সত্যতা পেয়েছি সেটার। আচ্ছা যে তারপর হচ্ছে যে অমর 21-এ হলে আমি প্রবেশ করেছি, সেখানেও সেটা সত্যতা পেয়েছি, ওখানেও ক্রস চিহ্ন দেওয়া ছিল এই একই নামের পাশে সাদিক ফরহাদের নামে। এখানেও সাদিক ফরহাদের নামে ক্রস চিহ্ন, ওখানে সাদিক ফরহাদের নামে ক্রস চিহ্ন। তার মানে বিহাইন্ড দ্য সিনে কিছু একটা হচ্ছে। ভোটারদেরকে উৎসাহিত করছি, তারা যেন অনাবাসী শিক্ষার্থীদেরকে বারবার উৎসাহিত করছি, আপনারা ভোট কেন্দ্রে আসেন। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা এবং হচ্ছে মানবাধিকার রক্ষা করার জন্য আপনারা ভোট কেন্দ্রে আসেন, না হলে আমাদের কোনো কিছুই রক্ষা হবে না। সর্বশেষ প্রশ্ন, যে মানে আপনার প্রত্যাশা কি? মানে আজকে সারাদিন ভোট 4টা পর্যন্ত চলে, আপনার প্রত্যাশাটা কি? আমাদের প্রত্যাশা হচ্ছে, আমি সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশেছি, ইতিমধ্যেই দেখেছেন, যেখানে গিয়েছি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে যে অভিযোগগুলো পেয়েছি এতক্ষণ পর্যন্ত আমরা স্থির ছিলাম, কিন্তু যে অভিযোগগুলো আমি ভিতরে গিয়ে প্রমাণ দেখেছি এবং অমর 21 হলের আমি চিফ যারা রিটার্নিং অফিসার আছে তাদের সাথে কথা বলে এসেছি, তারাও সেটা স্বীকার করে নিয়েছে। এই ধরনের ঘটনা অভিযুক্ত একজনকে কিনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে আমরা আতঙ্কিত, আশঙ্কা করছি যে আসলে সুষ্ঠু নির্বাচন যেটা চেয়েছিলাম হয়তোবা সেটার হচ্ছে যে আশা অনুরূপ ফল আসলে আমরা হয়তোবা পেতে যাচ্ছি না। কারণ অলরেডি আমি যেগুলো দেখেছি এগুলো অভিযোগ না, আমি ঢুকেছি কেন্দ্রে, ঢুকেছি রিটার্নিং অফিসারদের সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম, কারণ এই দুই কেন্দ্রে একই অভিযোগ, দুজনের নামের পাশে একই নামের পাশে ক্রস চিহ্ন থাকবে, সেটা কোনোভাবেই পরিকল্পনার বাইরে হওয়ার। এই যে ভোটিং এ যে গণতান্ত্রিক চর্চার যে একটা আশা তৈরি হয়েছিল, আপনি কি মনে করছেন তাহলে এটাতে কিছুটা ব্যাহত হয়েছে? গণতান্ত্রিক যে চেতনা, সেই চেতনায় কিছুটা হইলেও আঘাত পেয়েছে। আমরা চাচ্ছি সে আঘাত পুষিয়ে নেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত যদি আমরা দেখি যে না, এটা হচ্ছে যে অভিযোগগুলো এসেছে কিংবা যেগুলো আমরা প্রমাণ দেখেছি, এগুলোর যদি কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে সেটা আমরা পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে জানাই।